ব্যাংক থেকে কোনো টাকা নড়চড় করতে পারবেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তবে জীবনযাত্রা চলমান রাখার জন্য কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করার কথা জানিয়েছেন বেনজিরের আইনজীবী। এদিকে রবিবারও 119টি সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সম্প্রতি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি ও অবৈধ সম্পদের খবর বেরোয় গণমাধ্যমে। এতে তার অঢেল সম্পত্তির ফিরিস্তি তুলে ধরা হয়। প্রতিবেদনে উঠে আসে র্যাব ও পুলিশ প্রধান থাকাকালে বিপুল সম্পদের মালিক বনে যান বেনজির। বেরিয়ে আসে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র গড়ে তুলেছেন তিনি। এমন খবরের সূত্রে দুর্নীতি দমন কমিশন তদন্তে নামে। খোঁজ মেলে ৩৪৫ বিঘা সম্পত্তির। এরপর সংস্থাটির আবেদনের ভিত্তিতে আদালত তার ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। রবিবার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রীর আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ মিললে তাও ক্রোকের নির্দেশ দেন আদালত। দুদকের আইনজীবী বলছেন, আদালতের আদেশের পর তার মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে অর্থ লেনদেন করতে পারবেন না বেনজির। তদন্তে আরও সম্পদ পাওয়া গেলেও তা জব্দের জন্য আবেদন করা হবে। যেই বিনিয়োগী থাক, যৌথ থাক, একক থাক, দ্যাট ইজ নট ইস্যুটা হলো যে অ্যাকাউন্টটা জব্দ করা হয়েছে, আদালত যদি জব্দকৃত আদেশ না খুলে দেয় এবং উচ্চতর আদালত যদি এটা না খুলে দেয়, ওই যৌথ হলেন একক হোক কোম্পানি হোক, আপনি হাত দিতে পারবেন না যতক্ষণ আদালতের আদেশ আছে। বেনজিরের আইনজীবী বলেন, আইনি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। অনেক নজির আছে যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন। নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। আমরা এখানে চাইব গ্রজ হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকব। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, বেনজির আহমেদকে ক্লিন শিট দিতে সহায়তা করবে সরকার। শেষ পর্যন্ত কি আবার তাদেরকে খালাস করে দেয় নাকি? দুদক কি করে? কারণ দুদকের বিশ্বাস করতে পারবেন না। ইংল্যান্ডে যেরকম এই বৃষ্টি, এই রোদ আনপ্রেডিক্টেবল, বাংলাদেশের দুদকে একই অবস্থা। সরকারের সঙ্গে সঙ্গে তারা নড়াচড়া করে। সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। হিসাব অনুযায়ী 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ও ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।